হজরত হাসান ও হোসাইনের জান্নাতি পোশাকের কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন। ঈদের দিন হজরত হাসান ও হোসাইনের জন্য কিভাবে জান্নাত থেকে পোশাক নেমে এসেছিল। ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষ করে কোথায় যেন চলে গিয়েছিলেন। তার আর খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপতেছিলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে বসে খেলাধুলা করছেন। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন। আজকে এই মহল্লায় সকল ছেলেমেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট ছেলে হজরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুম এত সবকিছু তাদের বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছু জানত না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের মা ফাতিমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতিমার কাছে গিয়ে তারা আবদার করে বললেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুম তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের নতুন জামা দেয়া হবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুম তারা গোসল করতে চলে গেলেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার মনের মধ্যেই দুশ্চিন্তা আবার জেগে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন? এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এইসব চিন্তাভাবনা করে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে পড়লেন। হজরত হাসান ও হোসাইনের ঘরে ফেরার সময় হয়েছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে জায়নামাজে বসে গেলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখ প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও। ইমাম হাসান ও হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে রক্ষা করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিন এত বিপদের মধ্যেও পড়িনি। এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ আমাকে বলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিন তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর আবেগ ঝরানো ক্রোধনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে বসে সেজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেটা শুনতে পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে একজন দর্জির বেশে দুটি জামা নিয়ে মা ফাতিমার দরজায় পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটি গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এই যে বেহেশতি পোশাক, এগুলো তো নতুন জামা। একটি জামা ছিল লাল, আরেকটি ছিল নীল। এবার নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন এবং ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম নতুন জামা পাওয়ার প্রত্যাশা নিয়ে গোসল করে এসেছে। এরপর নবীর কন্যা ইমাম হাসান ও হোসাইনকে নিজের হাতেই জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন জামা পরে
মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। চিৎকার দিয়ে বললেন, না না, এই দেখো আমাদের নতুন জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটি দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষ পানের নীল মৃত্যু এবং হযরত হোসাইনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদতের প্রতি ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।